আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে P9000 অন প্রো মডেলের একটি ডেল্টা অডিও আছে। তো এই অডিওর সমস্যা হচ্ছে চ্যানেল বি সাইটে ক্লিপ বাতি জ্বলে থাকে। আমরা সেটটা অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চ্যানেল এ রান হয়ে গেছে কিন্তু চ্যানেল বি ক্লিপ মোডে চলে গেছে। তো কি কারণে এই ক্লিপ বাতি জ্বলতে পারে এর সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আমরা সেটটা খুলে নিচ্ছি। আমরা ইতিমধ্যে নাটগুলো খুলে নিয়েছি। এখন দেখি, দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারের ভিতরে একদম ক্লিন আছে, সম্পূর্ণ ক্লিয়ার। তো অনেক টেকনিশিয়ান ভাই আপনারা মনে করেন যে শুধুমাত্র ট্রানজিস্টর গেলেই ক্লিপ বাতি জ্বলে, কিন্তু আসলে না, ক্লিপ মারার বিভিন্ন কারণ থাকে। যেখানে যে কম্পোনেন্টগুলো দেখতেছেন আর যে কোনো একটা ফল্ট হলেই ক্লিপ মারতে পারে। ট্রানজিস্টর গেলেও ক্লিপ মারতে পারে, আবার আপনার ফিল্টার বোর্ড থেকেও ক্লিপ মারতে পারে। আবার যদি ফিল্টার বোর্ডের আপনার কোনো জায়গায় কানেকশন লুজ থাকে সেক্ষেত্রে ক্লিপ মারবে, আবার দেখা গেল কিছুক্ষণ পর আবার ছেড়ে দেবে, এরকম প্রবলেম করবে। তো আমরা দেখি আসলে আর সমস্যাটা কোথা থেকে হচ্ছে। আমরা ট্রান্সফর্মার খুলে নিলাম, ট্রান্সফর্মার সাইড। এখন আমরা ফিল্টার বোর্ডটা ওপেন করব, দেখি ফিল্টার বোর্ডে কোনো সমস্যা আছে কিনা। কানেকশনগুলো আমরা পরে বুঝাই দিচ্ছি। দেখি কি মার খেলো, খুলি, তারপরে দেখা যাক কোনো ফল্ট নজরে আসে কিনা। বন্ধুরা, আমরা আপাতত ফিল্টার বোর্ডে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। এখন আমাদের ড্রাইভার বোর্ডে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা। আর এপাশে আমরা একটা এই হেডেরই একটা ক্যাপাসিটার মাপ দিলাম। এটা হচ্ছে 22,000 মাইক্রোফ্যারাড 80 ভোল্টের একটা ক্যাপাসিটার, দেখতে পাচ্ছেন। তো আমাদের মিটারে আমরা পেলাম ক্যাপাসিটার হচ্ছে 20,044 mF, অর্থাৎ 20,000 মাইক্রোফ্যারাড। এটার ভ্যালু লস আছে হচ্ছে 0.6% ভ্যালু লস আছে। তো এটা অরিজিনাল ক্যাপাসিটার, অনেক দিন ইউজ করার কারণে ভ্যালু লসটা হয়েছে। আর 22,000 মাইক্রোফ্যারাডের আর একটা ডুপ্লিকেট ক্যাপাসিটার আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আমরা টেস্টিংয়ে দেই, টেস্টিং হচ্ছে। দেখতে পাচ্ছেন 22,000 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার, এখানে দেখাচ্ছে 4,897 মাইক্রোফ্যারাড। তাহলে কোথায় 22,000 আর কোথায় 5,000? এটাই হচ্ছে ক্যাপাসিটারের মার ফিরিঙ্গি। আপনারা যারা ক্যাপাসিটার ক্রয় করবেন অবশ্যই সঠিক মেজারমেন্ট করে তারপরে ক্যাপাসিটার ক্রয় করবেন। শুধু দামের দিকে চিন্তা করলে হবে না, জিনিসও দেখতে হবে। ডিসচার্জ করে আমরা ফিল্টার বোর্ডটা আবারও লাগাই নিচ্ছি। এখন দেখি, দেখতে পাচ্ছেন আমরা শুধু ফিল্টার বোর্ডটা খুলছি এবং সম্পূর্ণ কানেকশনগুলো চেক দিছি। চেক দেওয়ার পরে আমরা কোথাও এরকম ফল্ট পাইনি। তারপরে সন্দেহভাজনভাবে আমরা ফিউজটা চেঞ্জ করে দিছি। এখানে একটা 20 অ্যাম্পিয়ার ফিউজ থাকে। ফিউজটা যদিও মাপে ঠিক দেখাচ্ছে, কিন্তু তারপরেও আমরা চেঞ্জ করে দিছি। কিন্তু এখন আমাদের ক্লিপ বাতিটা কিন্তু চলে গেছে। এখন আমরা এই সেটটা একটু কম্পন দিয়ে, প্রেশার দিয়ে বা
একটু ঝাঁকাঝাঁকি করে দেখবো যে আবার ক্লিপ মারে কিনা। কারণ কাস্টমারের বক্তব্য হচ্ছে এই সেটটি ক্লিপ মারে, আবার দু একদিন পরে লাইন দিলে আবার চালু হয়ে দু একটা গান বাজানোর পরে আবার ক্লিপ মারে। এই জিনিসটা আমাদেরকে সঠিকভাবে ফাইন্ড আউট করতে হবে যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে। এই যেগুলো কানেক্টরগুলো যদি লুজ থাকে সেক্ষেত্রেও হতে পারে। তো আমরা প্রত্যেকটা কানেক্টর ভালো করে চেক দিচ্ছি এবং চাপায় দিচ্ছি। এই পাশেগুলো লুজ পাইলাম, এ পাশে একটু লুজ ছিল, এটাও একটু লুজ আছে। দেখি আমরা আবার অন করে দেখতে পাচ্ছেন ক্লিপ চলে গেছে। আশা করি কাজটা হয়ে গেছে। লোড দিচ্ছি, তারপরেও কিন্তু ক্লিপ দিচ্ছে না। আশা করা যায় সমাধান হয়েছে। লোডে এটাতে আর একটা সমস্যা দেখা দেয়, আমরা যখন 50%-এর উপরে ভলিউম তুলতে যাই অনেক সময় দেখা যায় যে এই লাল বাতিটা জ্বলে যায়। তো তখন জ্বলে গেলে যেখানে একটা ভেরিয়েবল রেজিস্টার আছে, এই রেজিস্টারটা একটু ঘুরায় দিলে পরেই আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমরা এই পাশে একটা 4 ohms-এর নাইক্রোম ওয়্যার লাগাইছি। তো আমরা লোড দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিদ্যুৎ নাই। আইপিএসে যখন লোড দিতে যাচ্ছি তখন ওভারলোড দিচ্ছে। এই যে ওভারলোড দিয়ে দিছে।